যদি মন কাঁদে তুমি চলে এসো। জ্যোৎস্না ছিল তার অতি প্রিয় বিষয়। প্রতি পূর্ণিমাতেই নুহাসপল্লীতে তিনি যেতেন জ্যোৎস্না দেখতে। এক বরষায় যদি মন কাঁদে। প্রবল জ্যোৎস্না আর পৃথিবীর মায়া তার মধ্যে এক ধরনের হাহাকার তৈরি করে। সেই হাহাকারের সন্ধান করেই পুরো জীবন পার করে দিয়েছেন তিনি। তিনি হুমায়ুন আহমেদ। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে। বাংলা সাহিত্য প্রেমিকদের কাছে অনন্ত অসাধারণ লেখনীর জন্য যার জনপ্রিয়তা অসীমে। হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার কেন্দুয়ায় কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে নন্দিত নরকে উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবনের শুরু। শঙ্খনীল কারাগার তাঁর দ্বিতীয় গ্রন্থ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ২ শতাধিক গল্পগ্রন্থ ও উপন্যাস রচনা করেছেন। হুমায়ুন আহমেদকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের কিংবদন্তি তিনি। সম্পূর্ণ নিজের ভাষায় লিখেছেন মৌলিক সব আশ্চর্য উপন্যাস, ছোট গল্প। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার থেকে শুরু করে মধ্যাহ্ন, কি আশ্চর্য সব সৃষ্টি। বদলে দিয়েছেন বাংলাদেশের টেলিভিশন নাটক। নিজের সমস্যারই কোনো কুল কিনারা নেই, আর দেশের সমস্যা, নিজের সমস্যা থাকলে দেশের সমস্যা নিয়ে ভাবা যায় না, এটা কোনো আইনে আছে? তার অয়ময় কিংবা বহুব্রীহি কিংবা কোথাও কেউ নেই এর কথা কে ভুলতে পারবে। বাকের ভাই বদি চরিত্রের জন্য তিনি আলোচিত। ওই রিকশাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মারলাম কোথায়, একটু টিপে দিয়েছি। টেলিভিশনের জন্য একের পর এক দর্শক নন্দিত নাটক রচনার পর হুমায়ুন আহমেদ ১৯৯০-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। আমার কেন জানি মনে হচ্ছে দেশ স্বাধীন হয়ে গেছে। তোমরা সবাই চুপ করো তো, আমি একটা গান গাইবো। আপা আসলে উনাকে গান শোনাতে যাচ্ছে, তাই না আপা? তাঁর পরিচালনায় প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় ১৯৯৪ সালে। ২০০০ সালে শ্রাবণ মেঘের দিন ও ২০০১ সালে দুই দুয়ারি। হুমায়ুন আহমেদের সিনেমা আমাদের আবারও সিনেমা হলে ফিরিয়ে নিয়ে গেছে, আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। কোটি কোটি পাঠককে, ভক্তকে শোকের আমাবস্যায় ঢেকে দিয়ে তিনি ২০১২ সালের ১৯ জুলাই বিদায় নেন এই পৃথিবী থেকে। তার এই যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়, তার অবিনশ্বর কীর্তি, তার সাহিত্য, তার ছবি, তার শিল্পকর্ম তাকে আমাদের মাঝে ধরে রাখবে বহুকাল। হুমায়ুন আহমেদের মতো প্রাণ প্রাচুর্য ভরা মানুষের সৃষ্টিশীল প্রতিভার মৃত্যু নেই। এ দুনিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়া। এই দেশে এখনো আকাশ ভেঙে জ্যোৎস্না আসে, উথাল পাতাল বৃষ্টি নামে নিপবনে। সেই সব জোছনায়, সেই কদম ফুলের রেণুতে আমরা খুঁজি হুমায়ুন আহমেদকে। তিনি আমাদের বাঙালি চৈতন্য এবং নিসর্গের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে থাকবেন। আবার লিখুন হুমায়ুন আহমেদ। শাওন মেঘে কি কথা বৃষ্টি ঝরে, তাকে ভাবলেই কাহিনীরা ভিড় করে।